রুমটাও অগোছালো হয়ে পড়ে আছে। অনেকদিন পরিষ্কার করা হয়নি, সবকিছু ধুলাবালিতে ভরে আছে। তাই ভাবছিলাম আজকে একটু পরিষ্কার করে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে মনটা কেন জানি না অনেক ভালো লাগছে, অনেক খুশি খুশি লাগছে এবং মনে হচ্ছে কিছু একটা করি, কিন্তু কি করবো, আজকে কোনো রান্না বাড়াও নাই, সব রান্না বাড়া শেষ। যাই হোক, তাই ভাবলাম আজকে ঘর গোছানোর কাজে লেগে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমি পর্দাটা ধুয়ে দিয়েছিলাম, এখন পর্দাটা শুকিয়ে গেছে, তাই সেট করে নিচ্ছি। আর আমার কাজগুলো অনেক স্লো, এই কারণে অনেকে হাসাহাসি করে যে তুমি অনেক ধীরে কাজ করো। বাট আমি ধীরে কাজ করি ঠিক আছে, কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন করি। আমার কাছে মনে হয় তাড়াহুড়ো কাজ করার থেকে ধীরে কাজ করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই বেস্ট। আর আমি চাইলেও যেন দ্রুত কাজ করতে পারি না, আমার কাজ এমনিতেও অনেক স্লো। তবে আমার কাজ স্লো হলে কখনো কারো কাছ থেকে কথা শুনতে হয় না, কারণ আমি কাজগুলো খুব পরিষ্কার করেই করি এবং সবাই পছন্দ করে। আর এটা হচ্ছে ক্লে দিয়ে বানানো রামিমের জন্মদিনের একটা ডেট দিয়ে বোর্ড তৈরি করছিলাম, বা ওয়ালমেট যাকে বলে। এটা আমার খুব ভালো লাগে। আর আমি অনেক কষ্ট করে ওটা তৈরি করছিলাম। আমার সিজারের পরপর যখন ঘুম ধরতো না, চুপচাপ বসে থাকতাম, শুয়ে থাকতাম, তখন আমি বসে বসে এই কাজটা করছিলাম, যার কারণে এটা আমি খুব যত্ন সহকারে রেখে দিচ্ছি। আপনার ভাইয়ার আর আমার নাম দিয়ে একটা তৈরি করেছিলাম, আর রামিমের জন্মদিনে এটা তৈরি করেছিলাম। আমাদের ওটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনার ভাইয়ের খুব মন খারাপ হয়েছিল। কেউ একজন নষ্ট করে দিয়েছিল ওটা দরজার বাইরে লাগানোর জন্য। আপনাদের ভাইয়ের খুব পছন্দের ছিল। যাই হোক, যেটা হয়ে গেছে গেছে, সেটা বলে আর কিছু করার নাই। এখন আস্তে ধীরে আমারও সব কিছু পরিষ্কার করা শেষ। এই কাপড়গুলো গুছিয়ে রাখলেই আমার রুমের সব কাজ শেষ হয়ে যাবে। এই কাপড়গুলো আজকে সকালে ধুয়ে দিয়েছিলাম। আজকে অনেক রোদ, যার কারণে অল্প সময়ের ভিতর কাপড়গুলো শুকিয়ে গেছে। তো ভাবছি এগুলো গুছিয়ে রাখি, গুছিয়ে চেয়ারটা ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিই। আর রোদে কাপড় শুকালে কাপড়টার জন্য ঘ্রাণটা অন্যরকমই হয়, আমার অনেক খুব ভালো লাগে। আর বৃষ্টির ভিতর কাপড় শুকালে কেমন জানি একটা লাগে, ওই কাপড়টা আমার পরতেও খুব বিরক্ত লাগে। তাই সবসময় চেষ্টা করি যখন রোদ হয় তখন কাপড়গুলো বেশি করে ধুয়ে দেওয়ার। আর এমনি সময় না হলে, বৃষ্টি হয় যদি, আমি কাপড় ধুই না, জমিয়ে রাখি। যাই হোক, আমার আস্তে ধীরে কাজ প্রায় শেষের দিকে। কাপড়গুলো গুছিয়ে রাখলেই আমার হয়ে যাবে। আমার এই আস্তে ধীরে কাজ আমার দাদি খুব পছন্দ করে। আমার দাদি এখন অনেক অসুস্থ। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। উনি আমার সব ভাই বোনদের সামনে হোক, যার সামনে হোক, আমার এই একটা কাজেই বেশি প্রশংসা করতো যে মিম অনেক আস্তে কথা বলে এবং অনেক আস্তে ধীরে কাজ করে। আর ও কাজ করলে যেন কোনো শব্দই হয় না, এত আস্তে কাজ করে। আর সেই জন্য আমার কাজগুলো খুব পছন্দ হয় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কাজটা করে। ধীরে করলেও অনেকে আছে অনেক দ্রুত কাজ করে, কিন্তু এভাবে পরিষ্কার হয় না বা অনেক শব্দ হয়, যার কারণে খুব ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।